নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁকড়া। আজ আমি তোমাদেরকে কাঁকড়া কারি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা হয়তো অনেকেরই অজানা, আবার অনেকেই খেয়ে থেকেছো। ভীষণ টেস্টি একটি রেসিপি, ঠিক মাছ মাংসর মতো করেই কিন্তু রান্না করতে হয়। তো চলো আমি এই রেসিপিটা শুরু করি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো কাঁকড়াটাকে কিন্তু আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তোমাদেরকে কাঁকড়া ছাড়ানোর ভিডিওটা দেখানো হয়নি। তো এটা হচ্ছে কাঁকড়ার ঘিলু, এটা কিন্তু কাঁকড়ার খুলির মধ্যে থাকে, এটাকেও পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু কাজে লাগবে, ফেলে দেব না। আর এখানে দেখো আমি আলাদা আলাদা করে কাঁকড়ার পার্টসগুলোকে রেখেছি। এটা হচ্ছে বডি। তো এটাও আলাদা করে পরিষ্কার করে নিয়ে তোমাদের জন্য আলাদা করে রেখেছি দেখানোর সুবিধার্থে। আর এটা হচ্ছে সে বড় দাঁড়াটা, এটাও আলাদা করে করা আছে। আর এই ছোট দাঁড়াটা অনেক সময় অনেকে খায় না, আর অনেকে আবার খায়। আমরা যেমন খাই না, তবুও আমি আজকে নিয়েছি। তো এটার মধ্যে এবার লবণ আর হলুদ কিন্তু মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে কাঁকড়ার মধ্যে লবণটা মাখিয়ে নেবে। খুব বেশি লবণ দেবে না, নইলে কিন্তু ভালো লাগবে না। আর আমি দেখো হাত দিয়ে মাখাচ্ছি না, আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, এটাকে কিন্তু এবার ভেজে নিতে হবে। তো কড়াইয়ে আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাঁকড়াটাকে ছেড়ে দেব তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে এখন একটু কমিয়ে নিয়ে কাঁকড়াটাকে 1 মিনিট ভেজে নেব। কাঁকড়া কিন্তু ভাজা হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু লাল লাল ভাব চলে আসবে। কাঁকড়ার মধ্যে যে এক্সট্রা জলটা বেরোবে, জলটা শুকনো অবধি আমাদের অপেক্ষা করতে হবে, মানে এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো যে অনেকটাই জল বেরিয়েছে, জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি আর একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আর মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি সম্পূর্ণ বাটা মশলায় আজকে রেসিপিটা বানাবো, তাহলে স্বাদটা অনেকটাই ভালো হবে। দেখো একটা পাত্রে নিয়েছি 2 চামচ গোটা জিরে, 2 চামচ ধনে। আরও একটা পাত্রে আছে রসুন, আদা আর শুকনো লঙ্কা। এগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে বেটে নেব। তো আমি ধুয়ে নিয়েছি, জিরে ধনেটাকেও নিয়ে নিলাম, আদা রসুনটাকেও ধুয়ে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো। এবার অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। এটা একদম রেডি। চলো কড়াইটাও পরিষ্কার করে নিয়েছি, তাতে সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর 2টো এলাচ, 1 টুকরো দারচিনি ফোড়নে আমি দিলাম। ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়নের মধ্যে থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, তখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এই রান্নাটা কিন্তু একদমই, আবারও বলছি, মাংসর মতো করে কিন্তু রান্না করতে হবে, একটু বেশি তেল মশলা দিয়ে, নইলে কিন্তু ভালো লাগে না কাঁকড়া খেতে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। একদমই চিপো চিপো ভাবে রান্না করবে না, বেশি তেল মশলা আর পেঁয়াজ দিয়ে রান্না করবে, মাংসের মতো কষা কষা করে। দেখবে এর স্বাদ ভুলতেই পারবে না, মুখে লেগে থাকার মতো। মশলা দিয়ে আঁচ কমিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। কাঁকড়ার মধ্যে লবণ দেওয়া ছিল, এবার কিন্তু গ্রেভির জন্য আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে এভাবেই। আমি একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা পুরোপুরি অপশনাল, না দিলে না দেবে, কোনো ব্যাপার নেই। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এটাকে ধৈর্য নিয়ে কষিয়ে নেব। এখন দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কাঁকড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁকড়া দিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই রান্নাটা আবারও বলছি, খুব ভালো করে মশলা কষিয়ে কাঁকড়াটাকে কষিয়ে রান্না করবে, একদমই অসাধারণ স্বাদ হবে। তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে আমি ঢাকা দিয়ে একদম স্লো আঁচে 1 মিনিট রাখবো। 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখো কাঁকড়াটা পুরোপুরি কষানো একদম কমপ্লিট হয়ে গেছে।
এইভাবেই কিন্তু কাঁকড়াটাকে কষিয়ে নেবে মশলার সাথে। এখন কিন্তু জল দিয়ে দিতে হবে। এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না, একদমই কষা কষা হবে। তো অল্প একটু জল দিতে হবে, খুব মানে বেশি করেও না আবার খুব কমও না। দেখো আমি কতটা জল দিলাম, ঠিক এরকমই জলটা দিতে হবে। এবার কিন্তু আমি আঁচ কমিয়ে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আঁচটাকে কিন্তু মিডিয়ামের থেকেও একটু কমিয়ে রেখে আমি রান্নাটা করে নিয়েছি। এখন কিন্তু রান্না একদম পারফেক্ট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিব। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। আমি একটা পাত্রে এখন নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করি রেসিপিটা খেতে তোমাদের ভীষণ পছন্দ হবে। দেখবে এর স্বাদ কিন্তু তোমরা ভুলতেই পারবে না। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বলে বোঝাতে পারবো না। আর এইভাবেই কিন্তু কষা কষা করে বানাবে, খুব ঝোল রাখবে না। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের কাঁকড়া কারি রেসিপি। এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আমি যখনই ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।